আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আসলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। ভিডিও দেওয়ার মতো ইচ্ছা শক্তি হারায় ফেলছিলাম। ভিডিও করতে ইচ্ছা হয় না আর। সবাই ইউটিউবে আসে আশা নিয়ে, সবার মতো আমিও অনেক আশা নিয়ে ইউটিউবে আসছিলাম, কিন্তু ইউটিউব আমাকে একদম ছ্যাঁকা দিয়ে ব্যাকা বানায় ফেলছে। তো কী আর বলবো, অনেকটা কষ্টের পর আজকে ভিডিও দিচ্ছি। আমার অনেকগুলো ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট করছে, যারা আমার পাশে আছে, আগেও ছিল, তাদের কথায় এবং তাদের ভালোবাসা ফেলতে পারলাম না, তাই আরেকটা ভিডিও নিয়ে আসলাম। জানি না কিসের জন্য আমার সাথে এরকম হলো, ইউটিউব আমার সাথে এরকম করলো। সবই নিজস্ব ভিডিও, নিজস্ব ভয়েস, নিজের মোবাইলে ভিডিও করা, তারপরেও রিইউজ কন্টেন্ট, যার কারণে আমি এতদিন যাবৎ স্টপই ছিলাম। তো অনেক ভালোবাসার মানুষ অনেকভাবে রিকোয়েস্ট করতেছে, যাদের কথা আমি ফেলতে পারি নাই, যারা আমার থেকে অনেকটা সিনিয়র, তাদের কথায় আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। ভিডিও আর কি, আমি আমার কথাগুলো বলতে আসছি। অনেক কষ্ট করলাম ইউটিউবের জন্য, অনেক জার্নি, অনেক রাত জাগা, বাচ্চাদের যত্ন না নেয়া, পরিবারের সময় না দেয়া। ইউটিউবে কাজ করতে গেলে যারা যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে কতটা কষ্টের এই ইউটিউবে কাজ করা। একটা ভিডিও বানাতে, ভয়েস দিতে কত সময় লাগে, আর বিশেষ করে লাইভটা, রাত জাগা, একটা ঘুমের ঘাটতি, সব কিছু মিলেই অনেকটা কষ্ট হয়। সবার ক্ষেত্রে তাই, শুধু আমার ক্ষেত্রে নয়। সবাই অনেকটা সাকসেসও হয়, পাইছে। জানি না আমার হবে কি না, তবে বলতেছে হবে, হয়তো হবে, না হলেও নাও হতে পারে। সত্যি কথা বলতে সামনের দিকটা কী হবে, সামনের দিনগুলো কী হবে, আমি সত্যিই জানি না কী হবে। চ্যানেলটা বন্ধ হয়ে যাবে কি না, চালাতে পারবো কি না জানি না। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আর ভিডিও দেব না, চ্যানেলটাই বাদ দিয়ে দিতে চাইছিলাম। কিন্তু আমার ভালোবাসার কিছু মানুষের জন্য আমি আবার চালানোর সিদ্ধান্ত নিচ্ছি, আবার ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। জানি না কতদূর কী করতে পারবো। তবে যারা যারা আমার পাশে আগে থেকেই ছিলে, আমি আশা করব তারা আমার পাশে আরও থাকবে, আমায় সাপোর্ট করবে, আমিও তোমাদের পাশে থাকব। অনেকটা কষ্ট করলাম, সেটা সবাই জানে। আমি অনেকের সাথে কথা বলিনি, যোগাযোগ করিনি, ভিডিও দিইনি, ভিডিও বানাইনি। অনেকেই হয়তো আমার ওপরে মনক্ষুণ্ণ হতে পারে। সবার কাছে আমি ক্ষমা চাইছি। সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিবে এবং ভালোবাসার সহিত আমার পাশে দাঁড়াবে। আমিও তোমাদের পাশে দাঁড়াবো। আশা করছি আমার উপরে মন খারাপ করে থাকবে না প্লিজ। অনেকেই আমার ব্যাপারটা জানে, অনেকেই জানে না, কারণ আমি অনেকের সাথে যোগাযোগ করিনি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা তো জানোই যে আমি কিসের জন্য এতদিন ভিডিও দিইনি, যোগাযোগ করিনি। আর যারা জানো না তাদেরকে বলতেছি, প্লিজ রাগ করবে না, সবাই আমার পাশে থাকো। এই একটাই কারণ, তোমরা তো জানোই যে সামান্য যদি লাইভে ভিউজ না আসতো, ভিডিওতে ভিউজ না আসতো, কতটা মন খারাপ হতো। আর সেইখানে আমার এত দিন কষ্ট করার পরে আমি মনেই করতে পারলাম না এইটার কতটা কষ্ট হতে পারে। নিজের দিক থেকে ফিল করবে, তাইলেই আমার কষ্টটা ফিল করতে পারবে। নিজের দিক থেকে ভাববে যে আমার ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে আমি সংসার সামলায়ে আজকে যেটুকু আসছি, যতদূর যেটুকু করতে পারছি, সেটাই অনেকটাই মনে হয় যে অনেক কিছু করছি। নিজের কাছে নিজেকেই মনে হয় যে অনেক কষ্ট করছি। যারা আমার দিক থেকে ভেবে দেখবে তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়েছে। তো
তো যাই হোক, শেষবেলায় একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা আমার এই ভিডিওটা দেখবে, স্কিপ না করে শুনবে, তারা অবশ্যই আমার ওপরে আর রাগ করে থাকবে না, আমায় ভুল বুঝবে না, এটা আশা করব। মনের দিক থেকে আজও আমি দুর্বল, কারণ আমি এখনও জানি না কী হবে আমার। সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, এটাই আমি চাই। আমার প্রিয় বন্ধুরা, এতক্ষণ অনেক কথাই বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে আর অনেক বেশি ভালোবাসা দিবে, এটাই আমি চাচ্ছি। সবাই, এতক্ষণ অনেক কথাই বললাম। আজকে আমি বেগুন আর সিম ভর্তা বানাইছিলাম, তোমরা দেখতেইছিলে এতক্ষণ, এটাই চলতেছিল। সবাই একবার এটা ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। সিম বেগুন এটা সেদ্ধ দিয়ে তারপরে হাতে মাখায় অনেকটাই টেস্ট। এই শীত সিজনে তো এমনিই ভর্তা ভালো লাগে, কাঁচামরিচের ভর্তা। এই ভর্তাটা আমার অনেক মজা লাগছিল, তাই আমি অনেকবার এটা বানাই খাইছি। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা সত্যিই অনেক ভালো লাগে। খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। সিম বেগুনের ভর্তা ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো প্লিজ। সব কথার এক কথাই, সেটা হচ্ছে মেয়ে মানুষের জীবনের কষ্টের শেষ নেই। সেটা যে কোনোভাবেই হতে পারে, কষ্টের শেষ নেই, যে কোনো কাজে কষ্ট হবেই। তো আমি মনে করি অনেকটা কষ্টর পরে যেটা পাওয়া যায়, এই জিনিসটা ভোলা যায় না। আর যেটা সহজে পাওয়া যায় সেটা অতি তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়। এই কথাটা মনে করে নিজের মনে ধৈর্য ধরে বসে আছি, দেখি আমি কষ্টের ফল কবে পাই। পাইলে অবশ্যই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করব। অনেক আশা নিয়েছিলাম যখন প্রথমবার অ্যাপ্লাই করছিলাম যে জানাবো। যখন দেরি হচ্ছিল তখন ভাবছিলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, কারণ সবারই শুনছি যে 12 ঘন্টার মধ্যে চলে আসে। আমারই শুধু এরকম হলো, যেটা আমি 2 দিনের পরে জানতে পারছি প্রবলেমটা। তো পরের বার যখন একই সেম কাহিনী হলো, তখন আমি বাড়ি ছিলাম, দেশের বাড়িতে। তো সাথে সাথে আমি আরও একটা ভুল করে ফেলছিলাম, যেটার কারণে আজকে এতটা দেরি। না হলে আমি 14 দিনের মধ্যে পেয়ে যেতাম। নিজের ভুলের জন্য নিজেই এতটা অনুতপ্ত। যাই হোক, ধৈর্য ধরতেছি, দেখি কি হয় ভবিষ্যতে। সামনের পাওয়া যদি হয় তাইলে হয়তো থাকতে পারবো, না হলে হয়তো আমার চ্যানেলটা বাদ দিতে হবে। তাছাড়া আর করার কিছু নেই, কারণ ধৈর্যেরও একটা লিমিট থাকে। ধরতে ধরতে যখন অতিক্রম হয়ে যায়, তখন ধৈর্যের বাঁধটাই ভেঙে যায়। সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন অবশ্যই ধৈর্য শক্তি ধারণ করতে পারি। বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে আজকের ভয়েসটা দিতে। যেটা কথা বলা আনন্দের হয় সেটা আসলে বলতে ইচ্ছা করে, যেটা কষ্টের হয় সেটা আসলে বলতেও ইচ্ছা করে না। সবাই পাশে থাকো, এভাবে আমার ভালোবাসা দাও আমাকে। দেখা যাক সামনে কি হয়। ভালো খবর হইলেও জানাবো, খারাপ খবর হইলেও সবাইকে জানাবো। বাদ দিলে তো অবশ্যই একটা লাইভ করব, যে আমি যদি চ্যানেলটা ছেড়েই দিই, চলেই যায় আমার, তাইলে আমার অন্য আরেকটা চ্যানেল দিয়ে আমি অবশ্যই লাইভ করে জানাবো যে আমি চ্যানেলটা আসলে করতে পারলাম না কিছু। তো সবাই এভাবেই পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর অবশ্যই আমার এই সিম আর বেগুনের ভর্তাটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর নিজে টেস্ট করার জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।
অবশ্যই ভালো লাগবে। সাথে যদি যারা যারা ধনেপাতা খাও, ধনেপাতা দিও, কারণ আমার বাসায় সেদিন ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। তবে ধনেপাতা অ্যাড করলে সত্যিই ভর্তাটা অনেক ভালো লাগে। সে সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।